কেন্দ্রীয় সরকার জবাব দাও, নির্বাচন কমিশন জবাব দাও, জবাব তোমার দিতে হবে, জবাব তোমার দিতে হবে। এর বিরুদ্ধে হয়রানি করা হচ্ছে কেন? কেন্দ্রীয় সরকার জবাব দাও, জবাব দাও, জবাব তোমার দিতে হবে, জবাব তোমার দিতে হবে। মাতরম। আজকের অবরোধ এই কেন্দ্রীয় সরকারের তথা নির্বাচন কমিশনার এসআরআই এর নাম করে সাধারণ মানুষকে হেয়ারিংয়ের নাম করে যে হয়রানি করছে, প্রতিটা বুথে 200, 300, 400 লোকের হেয়ারিং চলছে। এইভাবে সাধারণ মানুষকে যে হয়রানি করছে তার বিরুদ্ধে আমরা পথ অবরোধ করছি। আমরা বিডিও অফিসে লক্ষ্য করেছি 80-90 বৎসরের বৃদ্ধা, পুরুষ, মহিলা, সর্বস্তরের মানুষ তারা সেখানে হেয়ারিংয়ের জন্য হাজির হয়েছেন। এমনকি 2 মাসের 3 মাসের বাচ্চাদের কোলে নিয়ে মা বোনেরা সে কী অবস্থা আমরা লক্ষ্য করেছি, তারা এই হেয়ারিংয়ে তারা উপস্থিত হয়েছেন। তাদের যে দুর্দশা আমরা লক্ষ্য করেছি। তাই এই কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, তার এই প্রতিবাদে এবং পশ্চিমবঙ্গের মানুষকে তথা বাঙালিকে যে হয়রানি করা হচ্ছে তার এই প্রতিবাদে আজকে গ্রাম বাংলার সাধারণ মানুষ তারা আজকে স্বইচ্ছায় পথ অবরোধ করেছেন। তারা আগামী দিনে এই আন্দোলনকে আরও বৃহত্তর আকারে ধারণ করবে, আমরা তারই ইঙ্গিত পাচ্ছি। তাই আমরা চাই এই এসআরআই এর নাম করে সাধারণ মানুষকে যাতে হয়রানি করা না হয়। সাধারণ মানুষ তারা আজকে যে দুর্দশা সামিল হয়েছেন তার এই প্রতিবাদে আজকে আমাদের পথ অবরোধ করছে। আজকে টায়ার জ্বালিয়ে সাধারণ মানুষ পথ অবরোধ করছেন এবং কেন্দ্রীয় সরকারকে তারা ধিক্কার জানাচ্ছেন এবং নির্বাচন কমিশনার যারা বিজেপির হয়ে কাজ করছে, পশ্চিমবঙ্গকে তারা দখল করার জন্য যে ষড়যন্ত্র করছে তার প্রতিবাদে আজকে মানুষ সোচ্চার হয়ে আন্দোলনে সামিল হয়েছে। কতক্ষণ চলবে আপনাদের এই অবরোধ? আমাদের আন্দোলন চলবে আমাদের যতক্ষণ পর্যন্ত এলাকার মানুষ, আরও অনেক লোক আসবে, আমরা দীর্ঘক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আপনার নাম? আমার নাম আনসার আলী আহমেদ। আপনি কি পদে আছেন? না, আমি কোনো পদে নেই, আমি সাধারণ মানুষ, সাধারণ গ্রামের মানুষ। আমরা এই কেন্দ্রীয় সরকারের যে ভ্রান্ত নীতি এবং এই নির্বাচন কমিশনারের যে অপকৌশল তার বিরুদ্ধে সাধারণ মানুষ হিসেবে আমরা এই আন্দোলনে সামিল হয়েছি।